তাহলেই বুঝবো যে তোমরা অবশ্যই অবশ্যই এক্সাইটেড আমাদের ব্লগ দেখার জন্য। তো এখানে আমাদের ফাইনালি বিরিয়ানি দিয়ে গেছে, আর তোমাদের দাদার লেগ পিসটা তুলে দেখাচ্ছে। আমি মাটন খাই না পার্সোনালি, আমি মাটন খাই না, সেই জন্যই তোমার দাদা মাটন খাই, বাট আমি খাইনি বলে ও জানি না কীভাবে মাটন খাইনি। ও চিকেন নিয়েছিল আর ওর সাথে ওর একটা ভাই গেছিলো, সে মাটন নিয়েছিল। তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি। এখানে এই গ্রিন চাটনিটা, মানে বিরিয়ানির সাথে গ্রিন চাটনিটা যে এত 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 সুন্দর, যা কোনো কথা হবে না। আর আমার তো মানে কি বলবো, যে লেগ পিসটা দিয়েছিলো মানে জাস্ট টানতেই লেগটা খুলে চলে এসেছে, মানে এতটা পরিমাণে সফট হয়েছে। আর প্রথম টাইম গেছি আর এক্সাইটেডটা একদম ফুলফিল হয়েছে। সত্যি বলছি, বিরিয়ানিটা খুবই ভালো খেতে ছিল। এটা কিন্তু আমার ফার্স্ট টাইমই, জানি না অনেকের কাছে শুনেছি আগে আরও ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, সেটা আমি বলতে পারলাম না, কারণ এটা আমার ফার্স্ট টাইম। দেখো এই যে হাতটায় ধরতেই জাস্ট খুলে বেরিয়েছে। আর গ্রিস চাটনিটা নিয়ে কোনো তো কথাই হবে না, তোমরা যারা যারা দাদা বৌদি খেয়েছো তারা তো জানোই। আর এই আলুটা এতটা গরম ছিল, না পেরে মুরগির হাতটা দিয়েই মানে ওইটাকে আর গরম আলুটাকে জাস্ট করে দিয়েছি। আর একটা একটা বাইটে এত সুন্দর লাগছে না, জাস্ট জাস্ট ওয়াও। আর সত্যি কথা বলতে আমি হয়তো ফুড রিভিউ দিতে পারি না, তাও আমি যেটুকুনি পারছি, আলুটা প্রপার সেদ্ধ হয়েছিল। আর মুরগি মানে চিকেনটা নিয়ে তো কোনো কথাই হবে না। আর মানে বিরিয়ানিতে অয়েলি ছিল, বাট বেশ গুড, আমার কাছে খুব ভালো লেগেছে, এইটাই আমি বলবো লাস্ট টাইম, কারণ আমার সত্যি ভালো লেগেছে। আর পুরোটা কিন্তু আমি খেতে পারিনি, তোমার দাদার পাতে আমি সবই তুলে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমার চিকেনটা, মানে এত সুন্দর সফট হয়েছে না, আর আলুটা নিয়ে তো কিছু বলারই নেই, এক কথায় বলতে গেলে অসাধারণ। এই যে তোমাদেরকে আমি রাইসটা জাস্ট দেখাচ্ছি যে একটু অয়েলি আছে আর কি। আর খাওয়া দাওয়ার পরে বাইরে এসেই দেখি নতুন একটা হাঁড়ি ওপেন করেছে, এই যে ওরা প্রথমে ঘি দিয়ে দিল। এটা কি মাটন না চিকেন? মাটন। মাটন। তোমরা তো শুনেই নিলে যে এটা মাটন হাঁড়ি ছিল, মানে এটা মাটন বিরিয়ানির হাঁড়ি ছিল। তো আমরা পার্সেলও বাড়িতে নিয়ে এসেছিলাম বাবু মামনির জন্যে, তো অ্যানিভার্সারি বলে কথা, তো কিছু না হোক একটু একটু তো কিছু হোক, তো বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। আর দাদা বৌদি তো নেক্সট টাইম আবার যাওয়ার ইচ্ছা আছে, আরও অনেক কিছু ট্রাই করার ইচ্ছে আছে। আর সামনেই ছিল স্টাইল বাজার, তো ভাবলাম একটু স্টাইল বাজারে গিয়ে কিছু নিয়ে আসি, কারণ এখনও আমার দুজনকে কোনো কিছু গিফট করিনি। তো খুবই তাড়াতাড়ি ব্লগটা আসছে, তো এই ব্লগটা কেমন লাগে সেই কিন্তু অবশ্যই কমেন্টে জানাই, সাবস্ক্রাইব করতে ভুলো না।